ভক্তদের ঠাকুর কর্মযোগ সম্পর্কে উপদেশ দিচ্ছেন। ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, তোমরা বলো জগতের উপকার করা। জগৎকে এতটুকু যে আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনার দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত বলল, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? ঠাকুর বলছেন, না না, কর্মত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম, গুণ ও গান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রহ্মভক্ত বলছেন, সংসারের কর্ম, বিষয়কর্ম, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। এইভাবে ঠাকুর তার ভক্তদের একেবারে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতেন যে কিভাবে কি করতে হবে। এইভাবেই কর্মযোগ সম্পর্কে ঠাকুর তার ভক্তদের বুঝিয়ে দিলেন যে কিভাবে কর্ম করতে হবে।